হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি পার্টের হাইপোথাইরয়েডিজম ভার্সেস হাইপারথাইরয়েডিজম। ওকে, আমরা জানি যে থাইরয়েড হরমোন আমাদের কি করে ইনক্রিজ বেজাল মেটাবলিক রেট। তাহলে কি হবে ইন কেস অফ দ্য হাইপারথাইরয়েডিজম, যেহেতু থাইরয়েড হরমোন অতিরিক্ত পরিমাণ সিক্রেট হচ্ছে, তাহলে কি হবে বেজাল মেটাবলিক রেট বৃদ্ধি পাবে। আচ্ছা, বেজাল মেটাবলিক রেট কিভাবে বৃদ্ধি পাবে? প্রথমত কি করবে, থাইরয়েড হরমোন যেহেতু এটা স্টেরয়েড হরমোন, এটা এন্টার করবে কি সে সেলে, দেন বাইন্ড করবে কার সাথে, ডিএনএ বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করবে। দেন কি হবে, ইনক্রিজ হবে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন অফ দ্য, দেন প্রোটিন সিনথেসিস হবে। দেন কি হবে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিনথেসিস হবে। দেন ইনক্রিজ বেজাল মেটাবলিক রেট। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে ইনক্রিজ অক্সিজেন কনজাম্পশন, ইনক্রিজ টেম্পারেচার, ইনক্রিজ রেসপিরেটরি রেট। যেহেতু ইনক্রিজ টেম্পারেচার, তাহলে মানে কি ইনক্রিজ ক্যালোরিজেনেসিস। হাইপারথাইরয়েডিজমে কি হয়, হিট ইনটলারেন্স হয়, ইনক্রিজ সোয়েটিং, ওয়েট লস। কেন? ডিউ টু ইনক্রিজ সিনথেসিস অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। আলোচনা করলাম যে ইনক্রিজ বেজাল মেটাবলিক রেট। দেন হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজমে যেহেতু থাইরয়েড হরমোন সিক্রেশন কম হবে, তাহলে বেজাল মেটাবলিক রেটও কম হবে। তাহলে কি হবে, ডিক্রিজ ক্যালোরিজেনেসিস। তাহলে এটা কি বলছে, কোল্ড ইনটলারেন্স, ডিক্রিজ সোয়েটিং, ওয়েট গেইন, ডিক্রিজ বেজাল মেটাবলিক রেট অ্যান্ড ডিক্রিজ ক্যালোরিজেনেসিস। এখানে হবে আবার হাইপোনেট্রিমিয়া। কেন হবে? ডিউ টু ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। ওকে, দেন আসি স্কিন ওর হেয়ারে কি ইফেক্ট। হাইপারথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজমে কি হবে, ওর্ম হবে, ময়েস্ট স্কিন হবে। কেন হবে? ডিউ টু ভ্যাসোডাইলেশন। ওকে, দেন ফাইন হেয়ার অ্যান্ড অঙ্কোলাইসিস। অঙ্কোলাইসিস কি, এখানে দেখানো হয়েছে যে নখের ভিতর যে সাদা সাদা দাগ হয়ে যায়, এটাকে বলা হয়েছে অঙ্কোলাইসিস। ওকে, দেন পেরিটিবিয়াল মিক্সিডেমা ইন গ্রেভস ডিজিজ। ওকে, পেরিটিবিয়াল মিক্সিডেমা এই যে এখানে দেখানো হয়েছে, এটা কখন হবে, হাইপারথাইরয়েডিজম। আমরা জানি কি হাইপারথাইরয়েডিজমে কি হয়, গ্রেভস ডিজিজ হয়। তাহলে এটা হবে যখন হাইপারথাইরয়েডিজম প্লাস গ্রেভস ডিজিজ প্রেজেন্ট আছে, তখন হবে পেরিটিবিয়াল মিক্সিডেমা। ওকে, দেন আসি স্কিন হেয়ার ইন কেস অফ দ্য হাইপোথাইরয়েডিজম। স্কিন হেয়ার কি হবে, ড্রাই হবে, কোল স্কিন ডিউ টু ডিক্রিজ ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো ডিক্রিজ হওয়ার কারণে কি হবে, ড্রাই অ্যান্ড কোল্ড স্কিন হবে। দেন কোর্স ব্রিটেল হেয়ার, ডিফিউজ অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া মানে কি, চুল না গজানো, এটাকে বলা হয় অ্যালোপেশিয়া। আচ্ছা, ব্রিটেল নেল, দেন পাফি ফেস অ্যান্ড জেনারেলাইজড নন ফিটিং ইডেমা ডিউ টু ইনক্রিজ গ্যাগস ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস। গ্যাগস মানে কি, গ্লুকোজ এমিনোগ্লাইকেন। ওকে, ইনক্রিজ অসমোটিক প্রেশার অ্যান্ড ইনক্রিজ ওয়াটার রিটেনশন। ওকে, দেন ওকুলার, ওকুলার চেঞ্জে আমরা আসি হলো হাইপারথাইরয়েডিজম। কি হয়, হাইপারথাইরয়েডিজমে অপথ্যালমোপ্যাথি ইন গ্রেভস ডিজিজ হয়। কেন হয়? যেহেতু আমরা জানি গ্রেভস ডিজিজে কি হয়, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিন বেড়ে যায়। তাহলে কি থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিন বাইন্ড করবে কার সাথে, গ্যাগস রিসেপ্টরের সাথে। তাহলে কি হবে, অপথ্যালমোপ্যাথি হবে পেশেন্ট। আবার কি হবে, ইনক্লুডিং পেরি অরবিটাল ইডেমা অ্যান্ড এক্সোপথ্যালমাস। লিড লেগ অর রিট্রাকশন কেন হবে, ইনক্রিজ সিম্প্যাথেটিক স্টিমুলেশন অফ দ্য সুপিরিয়র টার্সাল মাসেল। সুপিরিয়র টার্সাল মাসেল কোথায় থাকে, চোখে থাকে। আচ্ছা, এটা হলো ওকুলার মাসেলের একটা নাম। ওকে, তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন যখন সুপিরিয়র টার্সাল মাসেলে বেড়ে যাবে, তখন কি হবে, লিড লেগ অর রিট্রাকশন। ওকে, দেন ওকুলার পেরিও অরবিটাল ইডেমা হবে। কেন হবে, আমরা জানি কি যখন হাইপোথাইরয়েডিজম, তখন কি T3 অ্যান্ড T4 কমে যাবে, আর বেড়ে যাবে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে যাবে। আমাদের চোখের চারপাশে কি থাকে, ম্যাট্রিক্স থাকে। এখানে কি থাকবে, গ্যাগস থাকবে, মানে কি গ্লুকোজ অ্যামিনোগ্লাইকেন থাকবে। আর এই গ্যাগসের ভিতর থাকবে হলো থাইরয়েড স্টিমুলেটিং রিসেপ্টর। তো থাইরয়েড স্টিমুলেটিং রিসেপ্টর কি করবে, গ্যাগসের গ্রোথকে স্টিমুলেট করবে, যার কারণে কি হবে, পেরি অরবিটাল ইডেমা হবে ইন কেস অফ দ্য হাইপোথাইরয়েডিজম।
ওকে, দেন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, এটা হাইপারথাইরয়েডিজম কি হবে? হাইপারথাইরয়েডিজমে হবে ইনক্রিজ জিআইটি মোটিলিটি অ্যান্ড ইনক্রিজ অ্যাপিটাইট। যেহেতু ইনক্রিজ জিআইটি মোটিলিটি হচ্ছে, তাহলে কি হবে? ডায়রিয়া হবে আর হাইপার ডিফিকেশন হবে। আর ইনক্রিজ অ্যাপিটাইট, বেশি পরিমাণ খাবে। আর হাইপোথাইরয়েডিজম কি হয়? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্ষেত্রে কনস্টিপেশন হয়। কনস্টিপেশন কেন হয়? কারণ জিআইটি মোটিলিটি ডিক্রিজ হয় অ্যান্ড ডিক্রিজ অ্যাপিটাইট, তার মানে কি হাইপারথাইরয়েড পারসন কম পরিমাণ খাবে, অ্যাপিটাইট কমে যাবে। দেন মাস্কুলোস্কেলেটাল, এই ক্রাইটেরিয়াতে কি হয় ইন কেস অফ দ্য হাইপারথাইরয়েডিজম অ্যান্ড হাইপোথাইরয়েডিজম? এটা ইম্পর্টেন্ট। হাইপারথাইরয়েডিজম কি হয়? থাইরোটক্সিক মায়োপ্যাথি হয়। থাইরোটক্সিক মায়োপ্যাথি মানে মাসেল পেন হয় আর কি। প্রক্সিমাল উইকনেস, নর্মাল সিকেডি, মানে সিকেডি ক্রিয়েটিনিন কাইনেস কি থাকবে? নর্মাল থাকবে। ওকে, দেন অস্টিওপোরোসিস হবে, ইনক্রিজ ফ্র্যাকচার রেট। কেন অস্টিওপোরোসিস ইনক্রিজ ফ্র্যাকচার রেট হবে? কারণ টি3 কি করবে? ডিরেক্টলি স্টিমুলেট করবে বোন রিসেপশন। আর আমরা জানি বোন রিসেপশনে ক্যালসিয়াম বোন থেকে বের হয়ে যায়, রিলিজ হয়, তার জন্য কি হবে? অস্টিওপোরোসিস হবে আর ইনক্রিজ ফ্র্যাকচার। আচ্ছা, দেন হাইপোথাইরয়েডিজম কি হয়? কি হয়? হাইপোথাইরয়েড মায়োপ্যাথি হয়। দুইটার ক্ষেত্রে মায়োপ্যাথি হবে। ওকে, হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপারথাইরয়েডিজম দুইটার ক্ষেত্রে কি হবে? মায়োপ্যাথি হবে। ওকে, দেন কি হবে? প্রক্সিমাল উইকনেস হবে আর ক্রিয়েটিন কাইনেস ইনক্রিজ হবে ইন কেস অফ দ্য হাইপোথাইরয়েডিজম। ওকে, দেন কি হবে? কার্পাল টানেল সিনড্রোম হবে। মিক্সিডেমা মানে কি স্মল লাম্প রাইজিং অন দ্য সারফেস অফ এ মাসেল হোয়েন স্টাক উইথ এ হ্যামার। ওকে, দেন আসি রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্টিভে কি হবে? হাইপারথাইরয়েডিজম, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হবে, গাইনোকোমাস্টিয়া হবে ইন কেস অফ দ্য মেল। আচ্ছা, ব্রেস্ট এনলার্জমেন্ট ইন কেস অফ দ্য মেল ইজ নোন এজ কি? গাইনোকোমাস্টিয়া। ওকে, দেন অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, দেন ডিক্রিজ লিবিডো আর ডিক্রিজ ইনফার্টিলিটি। যেহেতু ডিজায়ার ফর দ্য সেক্সুয়াল আর্টস আমরা জানি লিবিডো ডিক্রিজ হচ্ছে, তাহলে কি হবে? ইনফার্টিলিটি হবে। ওকে, দেন রিপ্রোডাক্টিভ ইন কেস অফ দ্য হাইপোথাইরয়েডিজম একই, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হবে, ডিক্রিজ লিবিডো, ইনফার্টিলিটি। ওকে, দেন নিউরোসাইকেট্রিক, এটা ইন কেস অফ দ্য হাইপারথাইরয়েডিজম কি হবে? হাইপার অ্যাক্টিভিটি হবে, রেস্টলেসনেস হবে, অ্যাংজাইটি হবে, ইনসোমনিয়া হবে, ঘুম কম হবে। ইনসোমনিয়া মানে কি? ঘুম কম। আচ্ছা, ফাইন ট্রিমর হবে। কেন হবে এগুলা? ডিউ টু ইনক্রিজ বিটা অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি। কি হবে? ইনক্রিজ রিফ্লেক্স অর এক্সাজারেটেড রিফ্লেক্স। আচ্ছা, আর নিউরোসাইকেট্রিক ইন কেস অফ দ্য হাইপোথাইরয়েডিজম কি হবে? হাইপো অ্যাক্টিভিটি, লিথার্জি, ফেটিক, উইকনেস, ডিপ্রেসড মুড, ডিক্রিজ রিফ্লেক্স, ডিলেড or slow relaxing. Okay, then cardiovascular in case of the hyperthyroidism tachycardia হবে, palpitation হবে, dyspnea হবে, arrhythmia হবে। arrhythmiaর মধ্যে atrial fibrillation হবে আর কি। চেস্ট পেন হবে, সিস্টোলিক হাইপারটেনশন হবে ডিউ টু নাম্বার অ্যান্ড সেন্সিটিভিটি অফ দ্য বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। মানে বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের সংখ্যা এবং সেন্সিটিভিটি বেড়ে যাওয়ার কারণে কি হবে? হাইপারটেনশন হবে, tachycardia, palpitation এগুলো হবে। Increase expression of the cardiac sarcolemmal ATPase and decrease expression of the phospholamban. In case of the hypothyroidism কি হবে? bradycardia হবে, dyspnea on exertion হবে, মানে কি যেহেতু কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হয় তার জন্য কি হবে? dyspnea on exertion হবে। আচ্ছা, ল্যাব ফাইন্ডিং ইন কেস অফ দ্য হাইপারথাইরয়েডিজম কি হবে? আমরা জানি যে ফ্রি T3 and T4 বেড়ে যায় আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি হবে? কমে যাবে। দেন এলডিএল, এইচডিএল অ্যান্ড টোটাল কোলেস্টেরল হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে? কমে যাবে। ইন কেস অফ দ্য হাইপোথাইরয়েডিজম ল্যাব ফাইন্ডিং কি হবে? ল্যাব ফাইন্ডিং হবে হলো ডিক্রিজ ফ্রি T3 and T4 and increase thyroid stimulating hormone and hypercholesterolemia due to decrease LDL receptor expression. মানে এলডিএল রিসেপ্টর কম এক্সপ্রেশন হওয়ার কারণে কি হবে? হাইপারকোলেস্টেরলেমিয়া হবে। ওকে, এই পেজ থেকে মাস্কুলোস্কেলেটাল ক্রাইটেরিয়া স্টেপ 1 এর জন্য অনেক ইম্পর্টেন্ট ইন কেস অফ দ্য হাইপারথাইরয়েডিজম অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমেও মায়োপ্যাথি হয় অ্যান্ড হাইপোথাইরয়েডিজমেও মায়োপ্যাথি হয়। দেন রিফ্লেক্স,
হাইপারথাইরয়েডিজমে কি হয়, ইনক্রিজ রিফ্লেক্স, আর হাইপোথাইরয়েডিজমে ডিক্রিজ রিফ্লেক্স, এটাও ইম্পর্টেন্ট। আর হাইপো দুইটার ক্ষেত্রে কি হবে, ডিক্রিজ লিবিডো। আর লেফট ফাইন্ডিং দুইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।